হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো কী রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ডিমের কারি বানাতে চলেছি। তো চলো বন্ধুরা, কি কি উপকরণ লাগবে দেখা যাক। প্রথমেই আমি নিয়েছি পোস্ত, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রসুন আর আদা। এগুলো সব ভালো করে বেটে নেবো আর টমেটো দিয়ে বাটবো। তারপরে আমি ডিমগুলো এক সাইডে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, ভালোভাবে সেদ্ধ যাতে হয়। আর এদিকে আমি পেঁয়াজ কুচিও কেটে রেখে দিয়েছি আলাদাভাবে। তো এই দেখো বন্ধুরা, মিক্সিতে আমি বাটতে চলেছি। বেটে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো এরপরে কি করতে চলেছি। তো একটু জল দিয়ে বাটবে ভালো করে, পেস্টটা যতক্ষণ হবে না বাটবে। তো দেখো এইদিকে আমার ডিমও সেদ্ধ হয়ে এসেছে হালকা হালকা হয়ে। তো এই দেখো আমার মশলাও বাটা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেবো, যতক্ষণ গরম হচ্ছে না ততক্ষণ গরম করে নেবো। তারপরে একটা একটা করে ডিম আমি ভেজে নেবো। তো বন্ধুরা, কিছু কিছু ডিম হাফ বয়েল হয়ে গেছে, কিছু মনে করো না, ভালো করে সেদ্ধ হয়নি, তাও আমি ভেজে নিচ্ছি তার মধ্যে। এই দেখো লাল লাল করে ডিম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে উঠিয়ে রেখে দিতে হবে। আর এই দেখো আমার ডিম ভাজাও হয়ে গেছে। এরপরে আমি কি করব দেখো, এরপরে আমি আবার কড়াই বসাবো। তো কড়াই তো বসানোই আছে, তার মধ্যে তেল দেবো। তো তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর ভাজার সময় মনে রাখবে বন্ধুরা, যেন আঁচটা মিডিয়াম থাকে, জোরে করে দেবে না, আস্তেও করে দেবে না। তার মধ্যে পেঁয়াজ কুচির মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেল। আর একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, যে আমি সব রান্নার মধ্যে চিনি দিই, তোমরা সবাই জানো। এরপরে ভালো করে যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি মশলাটা ঢেলে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ তেল না বেরায়। আর যতক্ষণ তেল বেরাবে না ততক্ষণ বন্ধুরা কষিয়ে যাবে, কেন কি কাঁচা গন্ধ থাকে। এরপরে আমি ভালো করে কষাতে থাকলাম। তো বন্ধুরা দেখো ফুটে এসেছে আর অনেকটা কমে এসেছে। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি জল ঢালবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা অনেকটা কষিয়ে এসেছে মশলাটা। তো কষে আসার পরে তেলও ওপর দিয়ে বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, ভিডিও করতে করতে আবার বলি, আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট আর লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আমার যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এইভাবে সবাই সবারই পাশে থাকা আর পাশে থাকো, আর পাশে আছি। তো চলো বন্ধুরা, এরপরে দেখা যাক কি করা হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে তেল বেরিয়ে এসেছে। এই দেখো তেলটা যখন বেরিয়ে আসবে তখন জল ঢালতে হবে। তো এরকমই প্রত্যেকটা রান্নায় তেল বেরিয়ে এলেই সব উপকরণগুলো দেওয়া হয়। এই দেখো তেল যখনই বেরিয়ে এসেছে একটু জল দিয়ে দিলাম। এরপরে ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো একটা একটা করে। তো বন্ধুরা, আমার কাছে যদি নতুন কোনো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা হয়, কোনো নতুন রেসিপি দেখার ইচ্ছা হয়, আমি অবশ্যই ট্রাই করব। তো বন্ধুরা দেখো, এরপরে একটা একটা করে ডিম দিয়ে দিলাম। আর ডিম দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশিক্ষণ রান্নাটা সময় লাগবে না। এই দেখো ফুটেও এসেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই ঘরে এই রেসিপিটা বানিয়ে আমাকে বলবে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরাও ঘরে বানাবে। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। ভালো থাকবে সবাইকে, টাটা।